একটি দেশ যখন বদলের মধ্য দিয়ে যায়, তখন শুধু তার রাজনীতি বদলায় না, বদলে যায় মানুষের প্রত্যাশা, বদলে যায় অর্থনীতির হিসেব নিকাশ, আর বদলে যায় নিরাপত্তার সংজ্ঞা। সবচেয়ে বড় কথা, বদলে যায় ভবিষ্যৎ নিয়ে মানুষের চিন্তাভাবনা। ২০২৬ সালের বাংলাদেশও যেন দাঁড়িয়ে আছে এমনই এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। একদিকে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন বাস্তবতা, অন্যদিকে অর্থনীতি ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান চাপ। পাশাপাশি সীমান্তে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ছায়া। এই বহুমুখী টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন: আগামী দিনের বাংলাদেশ আসলে কেমন হবে? বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি জ্বালানি। গ্যাস সরবরাহ কমলে শিল্প কারখানার চাকা থেমে যায়, আর বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়লে স্বভাবতই লাফিয়ে বাড়ে উৎপাদন খরচ। জ্বালানি আমদানির বাড়তি ব্যয় সরাসরি প্রভাব ফেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি সেপ্টেম্বরে বাংলাদেশে যে দুটি এলএনজি কার্গো ক্রয় করছে, সেগুলোর প্রতি এমএমবিটিইউ এর দাম প্রায় $24 বেশি, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় প্রায় দ্বিগুণ। এই অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কার উপর গিয়ে পড়বে? রাষ্ট্রের বাজেটে, শিল্প খাতে, নাকি দিন শেষে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে? অর্থনীতির এই বিশাল সংখ্যাগুলো সাধারণ মানুষের কাছে জটিল মনে হলেও বাজারের পণ্যের দামে তার বাস্তব প্রভাব স্পষ্ট। শ্রমিকের আয় অপরিবর্তিত রেখে যদি খাদ্য, পরিবহন ও দৈনন্দিন ব্যয় বাড়তে থাকে, তবে কার্যত তার প্রকৃত আয় কমে যায়। তাই প্রশ্ন ওঠে, উন্নয়ন কি কেবল প্রবৃদ্ধির পরিসংখ্যানের খাতায় জমা থাকবে, নাকি মানুষের দৈনন্দিন জীবনেও তার ইতিবাচক প্রতিফলন ঘটবে? অর্থনৈতিক চাপের পাশাপাশি বাংলাদেশের কাঁধে চেপে আছে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী বোঝা। ২০১৭ সালে শুরু হওয়া এই মানবিক ট্র্যাজেডি আজ প্রায় এক দশকের কাছাকাছি পৌঁছেছে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে আজও মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো লাখো শরণার্থী। সময় গড়াচ্ছে, আর তার সাথে জটিল হচ্ছে ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা ও খাদ্য সংকটের পরিস্থিতি। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি যখন দিনে দিনে অনিশ্চিত হয়ে পড়ছে, তখন ক্যাম্পের সাম্প্রতিক খাদ্য সংকট নতুন করে ভাবিয়ে তুলছে বিশ্ব সম্প্রদায়কে। এটি এখন আর শুধু বাংলাদেশের ভূখণ্ডে সীমাবদ্ধ কোনো মানবিক সমস্যা নয়, বরং রূপ নিয়েছে একটি জটিল আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক পরীক্ষায়। রাজনৈতিক অঙ্গনেও চলছে চরম রূপান্তরের ঝড়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে মৌলিক পরিবর্তন। নতুন সরকার, বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ এবং পুরনো রাজনৈতিক বিরোধ, সব মিলিয়ে রাষ্ট্র এখন এক প্রাতিষ্ঠানিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলা, গ্রেপ্তার ও বিচার কার্যক্রমের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেশ বিদেশে আলোচনা অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের আন্দোলন সম্পর্কিত মামলায় বিচার চলাকালীন ৩ সাংবাদিককে আটকে রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। একদিকে সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের অবস্থান তুলে ধরছে, অন্যদিকে জনমনে প্রশ্ন জাগছে, এই রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর জনগণের হারানো আস্থা কি সত্যিই ফিরবে? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে এক ধরনের টানাপোড়েন দৃশ্যমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ একাধিক ইস্যুতে দুই দেশের কূটনৈতিক টেবিলে চলছে তীব্র আলোচনা। উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা থাকলেও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বাংলাদেশ ভারত সম্পর্ক কেবল রাজনীতির প্রেমে বাধা নয়, এর সাথে সরাসরি যুক্ত বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, অভিন্ন নদীর পানির বন্টন ও আঞ্চলিক যোগাযোগ। ফলে এই পরিবর্তিত বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ কি ভারতের সাথে সম্পর্ক রক্ষায় একটি নতুন ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কৌশল গড়ে তুলতে পারবে? রাষ্ট্রের বাহ্যিক অবকাঠামো বা অর্থনৈতিক সূচক যতই বাড়ুক না কেন,
নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত না হলে সেই উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। গণমাধ্যমের তথ্যানুযায়ী প্রতিদিন গড়ে কতজন মানুষ অপরাধের শিকার হচ্ছেন সেই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কেবল অপরাধীর সংখ্যা কমানো যথেষ্ট নয়, প্রয়োজন দ্রুত তদন্ত, অপরাধের নিরপেক্ষ বিচার, আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত জবাবদিহিতা এবং সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো নাগরিকের মনের ভেতরে নিরাপত্তা বোধ। কারণ একজন সাধারণ মানুষ যখন দিন শেষে ঘরে ফেরেন তখন তার কাছে রাষ্ট্রের সফলতার সবচেয়ে বড় মাপকাঠি হলো তিনি ঠিক কতটা নিরাপদ। তবে এত সব চ্যালেঞ্জ আর সংকটের মাঝেও বাংলাদেশ মানে কেবল হতাশা নয়, এই দেশ চিরকালই ঘুরে দাঁড়ানো আর সম্ভাবনার। অজস্র অসঙ্গতির মধ্যেও আমাদের সবচেয়ে বড় শক্তি এই দেশের উদীয়মান তরুণ জনগোষ্ঠী। তানজিলা রহমান, বিপিসি বাংলা। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।